আজকে যাচ্ছি বন্ধুর বোনের বাড়িতে, সেই জন্য বুড়ি বাজার থেকে আমরা সবকিছু কিনে কাটে একটা সিঞ্জিতে উঠে পড়ি। তারপর সিঞ্জি দিয়ে আমরা চলে আসলাম বন্ধুর বোনের বাড়িতে। কিছুক্ষণ বসার পর আমাদের জন্য শরবত এবং কি নাস্তা সকল ধরনের নিয়ে আসে। তারপর আমরা সেগুলো খেয়ে নেই। তারপর বাইক নিয়ে আমরা রোডে চলে যাই, অনেকক্ষণ রোডে বাইক চালাই। তারপর আমরা দুপুরে খাবারের জন্য প্রত্যেকে বসে পড়ি। তারপর বলতেছি চলো আমরা ট্রেন ফলো করি, সেই জন্য আমরা চামচ দিয়ে কলা খাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে যাচ্ছি আমার বন্ধু রিয়াদের বোনের বাড়িতে, সেই জন্য আমরা চলে আসি বুয়ের বাজারেতে। বুয়ের বাজারেতে এসে আমরা সকল কিছু কিনে কাটা করে নেই, মিষ্টি ফল ইত্যাদি সবকিছু কিনে কাটে একটি সিঞ্জিতে আমরা উঠে পড়ি। তারপর সিঞ্জিতে অনেকক্ষণ বসে থাকার পর আমরা চলে আসি আমাদের বন্ধুর বোনের বাড়িতে। আর আমরা যেখানে যাই একটু মজা মাস্তি করার চেষ্টা করি সব সময়। তারপর আমরা বাড়িতে প্রবেশ করি, সাথে সাথে আমাদেরকে শরবত দেয়। শরবত পান করার পর আমাদের জন্য নিয়ে আসে নুটু, শ্যামাই, বিস্কিট, পিঠা, চানাচুর এবং কি সেইগুলো আমরা প্রত্যেকে মজা করে বসে আড্ডা দিয়ে খাইতেছিলাম। তারপর আমরা বন্ধুর বোনের জামাইয়ের সাথে বাইক নিয়ে বের হয়ে যায় রোডে। বড় ভাইয়ের পিছনে মুকুল বসে, তারপর শিমুল আর সোহাগ একটি বাইকে উঠছে, আমি আর রিয়াদ একটি চালাচ্ছি। তারপর আমিও চালাই এবং কি আমরা প্রত্যেকে অনেকটা দূর ঘুরে আসি বাইক দিয়ে। আর বাইক চালানোর ফিলিংসটাই ছিল অন্যরকম আমাদের। তারপর আমরা বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমরা হাত মুখ দিয়ে প্রত্যেকে খাবারের জন্য বসে পড়ি। আরেকটি কথা, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কার রিজিক কোথায় রেখেছে সেইখানে আপনাকে যে আপনার রিজিকের খাবারটুকু আপনাকে খেতেই হবে। আর আমাদের বন্ধুর বোনে আমাদের জন্য এত রকমের খাবার আনছে তা বলার বাহিরে। তারপর প্রত্যেকে আমরা হাসি খুশি ভাবে মজা করে সেই খাবারগুলো খেয়ে নিলাম। বন্ধু আর তার বাগিনা একসাথে মিলে খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের জন্য নিয়ে আসে দই, মজু এবং কি সেইগুলো আমরা প্রত্যেকে বসে খেয়ে নেই। এবং কি আমাদের জন্য আবারও নিয়ে আসে মিষ্টি ফল, সেইগুলো আমরা বসে প্রত্যেকে খেয়ে নেই। তারপর একটি কথা মনে পড়লো, এখানকে কলা দেখে আমি বলতেছি ফেসবুকে তো এখন ভাইরাল কলা এবং কি কাটা চামচ, সেই জন্য আমরা চামচ দিয়ে কলা খাচ্ছি, প্রত্যেকে ট্রেন ফলো করতেছি। তারপর আমরা চলে যাব। তারপর বয়াকে বলতেছে আমাদেরকে বাইক দিয়ে নামাই দিয়ে আসেন। তারপর আজকে এই ভ্রমণটা আমার সবচেয়ে একটা বেস্ট ভ্রমণ ছিল। কোথাও বাইক দিয়ে ঘোরাঘুরি করতে অনেকটাই ভালো লাগে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের প্রত্যেকের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।